নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। মিক্সার জারের মধ্যে আপনারা কি কখনো তেল দিয়ে দেখেছেন? গ্যাস বার্নারের মধ্যে আপনারা কোলগেট দেবেন কিসের জন্য? সেফটি পিনের মধ্যে পাউডার দেবেন কেন? বাসনে হাত না লাগিয়ে কিভাবে বাসন ধোবেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। নিয়েছি গুঁড়ো মশলার প্যাকেট। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কোনো না কোনো গুঁড়ো মশলা নিয়ে আসা হয়ে থাকে। তবে কিছুটা মশলা আমরা কৌটো বা জারের মধ্যে ঢেলে নেওয়ার পর বাকি মশলাটা প্যাকেটে রেখে দিই। আর যদি মুড়িয়ে রাখি এইভাবে করে অনেক সময় খুলে যায়, গার্ডার বেঁধে রাখলেও বাইরের হাওয়া বাতাস চলে যায়। তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। হাতের কাছে যদি রাবার বা গার্ডার না থাকে, পেনের ঢাকনাগুলো পুরনো ফেলে না দিয়ে এইভাবে প্যাকেটের মধ্যে আটকে রাখবেন। দেখবেন বাইরের হাওয়া বাতাসও যাবে না, ভেতরে পোকামাকড়ও যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা অনেকে আছি যারা দেখবেন লিকুইড সিঁদুর পরতে পছন্দ করি, পরেও থাকি। তবে এই লিকুইড সিঁদুর বাজার থেকে যখন কিনে নিয়ে আসি, অনেকটাই দাম দিয়ে কিনে নিয়ে আসি, তো বাড়িতেই খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন। একটা পাত্র নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণের গুঁড়ো সিঁদুর দিয়ে দিচ্ছি। আপনারা যতটা পরিমাণের বানাবেন সেই মাপ করেই কিন্তু সব উপকরণগুলো দিতে হবে। একদমই সামান্য পরিমাণের নারকেল তেল দিয়েছি, আপনারা যে কোনো নারকেল তেলের ব্যবহার করতে পারেন। এখানে আমি গাছের অ্যালোভেরা জেল দিয়েছি সামান্য পরিমাণের। আপনারা যে বাজার থেকে নিয়ে আসেন অ্যালোভেরা জেল যেগুলো পাওয়া যায় সেটারও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণের ভেসলিন দিয়েছি। তারপর খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব। তো মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার এই সিঁদুরের গন্ধটা যাতে আরও সুন্দর হয়, তাই আমি সামান্য পরিমাণের গোলাপ জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আপনারা এই সিঁদুরটাকে কি করবেন, ছোট্ট কোনো কৌটো বা জারের মধ্যে রাখবেন। যে এয়ার ক্লিনারগুলো হয়ে থাকে সেটা দিয়ে ব্যবহার করবেন, সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আর সিঁদুরটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নিয়েছি শশা। শশা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে শশা যখন আমরা কাটি, শশার সাইডের কিছুটা অংশ আমরা কেটে বাদ দিই। তারপর সেই শশার টুকরোটা দিয়ে আমরা একটু ঘষে নিই, যাতে করে শশার তেতো ভাব না লাগে। তবে এইভাবে কাটলেও অনেক সময় শশা কিন্তু তেতো লাগে। তো সেক্ষেত্রে আপনারা যখনই শশা কাটবেন, শশার দুটো সাইডের কিছুটা অংশ প্রথমে কেটে বাদ দেবেন। তারপর কি করবেন, নিয়ে নেবেন একটা পাত্র, এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল, আর দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ। লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে দেবেন। তারপর আপনারা শশাটাকে জলের মধ্যে রেখে দেবেন 5 মিনিটের জন্য। শশার মধ্যে যে তেতো ভাবটা থাকে সেটা জলের সাথে বেরিয়ে আসবে। তারপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শশাটা কেটে খেতে পারবেন। দেখবেন একটুও তেতো ভাব লাগবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন ডিপ ফ্রিজের মধ্যে কোনো কিছু খাবার দাবার স্টোর করে রাখি, অনেকেরই দেখবেন ডিপ ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমে যায়। এর ফলে কি হয়, যে খাবার দাবার রাখি না কেন পরবর্তী সময় সহজে কিন্তু অতিরিক্ত বরফ জমার কারণে বের করতে পারি না, তখন সমস্যার মধ্যে পড়তে হয়। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। যখনই ডিপ ফ্রিজে কোনো কিছু স্টোর করে রাখবেন, তার আগে এই ধরনের পলিথিন হোক বা আটার যে পলিথিনগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারেন। ডিপ ফ্রিজের মধ্যে এইভাবে বিছিয়ে দেবেন। এবার কোনো কিছু জিনিস যখন স্টোর করে রাখবেন, এই পলিথিনের ওপরে আপনারা রেখে দেবেন। এতে করে কি হবে, অতিরিক্ত বরফ জমবে না। সামান্য পরিমাণের বরফ জমলেও সহজেই আপনারা এখান থেকে বের করে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি সাবান। সাবান আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি কোনো না কোনো কাজে। আজ একটু অন্যভাবে ব্যবহার করে দেখাবো। তো একটা পিলারের সাহায্যে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি এখানে একটা কৌটো। আপনারা এখানে ছোট্ট বক্সেরও ব্যবহার করতে পারেন। তো কী কাজে এই সাবানটা ব্যবহার করবেন, আমরা যখন কোথাও বাইরে ঘুরতে যাই, বাসে ট্রেনে ট্রাভেল করি, হাত ধোয়ার জন্য অনেকেই আমরা পেপার সোপের ব্যবহার করি, যেটা কিনতেও আলাদা করে টাকা খরচ করতে হয়। আপনারা বাড়িতে থাকা সাবান এইভাবে টুকরো করে কোনো কৌটো বা জারের মধ্যে যদি নিয়ে যেতে পারেন, তাহলে হাত ধোয়ার কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। আলাদা করে টাকা খরচ করে আপনাদের পেপার সোপ কিনতে হবে না। যখন প্রয়োজন হবে এখান থেকে বের করে ব্যবহার করতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
আপনারা কি কখনো গ্যাস ওভেনের মধ্যে কোলগেট দিয়ে দেখেছেন? কি হতে পারে? গ্যাস ওভেনে রান্নাবান্না আমরা কম বেশি প্রত্যেকেই করে থাকি। তবে যখন ভাত রান্না করি অনেক সময় ভাতের ফেনা পড়ে যায়, বা কখনো কখনো চা বানালে বা দুধ গরম করলে উতলে পড়ে যায় বার্নারের মধ্যে। সেক্ষেত্রে পরবর্তী সময় যখনই আমরা গ্যাসটা জ্বালাতে যাই এইভাবে করে কিন্তু নিভে যায়, ঠিকভাবে জ্বলে না। আবার অনেক সময় যদি জ্বলেও সেক্ষেত্রে দেখা যায় বার্নারের মধ্যে ঠিকভাবে আগুনটা বেরোয় না। এইভাবেই আমরা অনেকেই রান্নাবান্না করে থাকি। সেক্ষেত্রে গ্যাসের খরচ অনেকটাই হয়। অনেক সময় আমরা দোকানে নিয়ে যাই বা বার্নারটাও চেঞ্জ করিয়ে নিয়ে আসি, সেক্ষেত্রে অনেকগুলো টাকাও কিন্তু খরচ হয়। তো এত ঝামেলা না করে আপনারা কি করবেন, নিয়ে নেবেন যে কোনো সাদা ধরনের টুথপেস্ট। আমি এখানে কোলগেট নিয়েছি, সামান্য পরিমাণের কোলগেট বার্নারের মধ্যে দিয়ে দেব, আঙুলের সাহায্যে এভাবে করে লাগিয়ে নেব। আর কিছুটা কোলগেট আমি যেখানে বার্নারটা লাগাই তার মধ্যে লাগিয়ে দেব। এবার বার্নারটাকে লাগিয়ে গ্যাসটা জ্বালিয়েও দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখন কতটা সুন্দর জ্বলতে শুরু করেছে। কখনো মিক্সার জারের মধ্যে তেল দিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা মিক্সার জারের ব্যবহার কম বেশি প্রত্যেকেই করে থাকি। মশলা পেস্ট করার পর যখন মিক্সার জারটাকে জল দিয়ে ধুয়ে রাখি, অনেক সময় মিক্সার জারের ব্লেডের সাইডে জল থেকে যায়, যার কারণে জং বা মরচে পড়ে যায়। তখন ঠিকভাবে ঘোরে না, অনেকটাই টাইট হয়ে যায়, এমনকি ধারও অনেকটাই কমে যায়। তখন বাজার থেকে কিন্তু মিক্সার জারের নতুন ব্লেড আমরা লাগিয়ে নিয়ে আসি। তো এত ঝামেলা না করে আপনারা সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবেন, তারপর এইভাবে করে লাগিয়ে নেবেন। উল্টো সাইডেও আমি কিছুটা সর্ষের তেল এইভাবে দিয়ে দিচ্ছি। এতে কি হবে, যদি জং বা মরচে পড়ে থাকে সেটা সহজেই চলে যাবে। আর দেখতেই পাচ্ছেন আগে কতটা টাইট ছিল আর এখন কতটা আলগা হয়ে গেছে আর কতটা সুন্দর ঘুরতে শুরু করছে। আশা করছি টিপসটা আপনাদের কাজে আসবে। আপনারা কি কখনো পুরনো জলের বোতলের ঢাকনা দিয়ে ছুরি বটি এই ধরনের জিনিস ধার করে দেখেছেন? আমি এখানে একটা পুরনো ঢাকনা নিয়েছি জলের বোতলের, আর নিয়েছি ডবল সাইজের টেপের টুকরো। টেপটাকে আমি চেপে আটকে দিয়েছি। আর নিয়েছি এখানে সিরিজ পেপার বা সিরিজ কাগজ, যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। আমরা যখন রেগুলার বটি ছুরি এই ধরনের জিনিস ব্যবহার করার কারণে ঠিকভাবে পরিষ্কার না করলে জং বা মরচে পড়ে যায়, যার কারণে ধার অনেকটাই কম হয়ে যায়। তখন আমরা বাজারে যাই, ধার করিয়ে নিয়ে আসি, এতে করে অনেকগুলো টাকাও খরচ হয়। তো আপনারা ঢাকনার মধ্যে এইভাবে সিরিজ পেপার আটকে দেবেন। তারপর ঢাকনাটাকে ধরে এইভাবে যদি আলতো হাতে ঘষতে থাকেন, তাহলে দেখবেন বটির মধ্যে বা ছুরির মধ্যে যে জং বা মরচেটা থাকবে সহজেই উঠে আসবে, যার কারণে ধারও কিন্তু অনেকটাই চলে আসবে। তবে একটা সাইড করলে হবে না, দুটো সাইডই করতে হবে। তবে এখানে ঢাকনার ব্যবহার কেন করবেন, ডাইরেক্ট সিরিজ পেপার দিয়ে যদি ঘষতে যাই আমরা ছুরি বটি এই ধরনের জিনিস, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ঢাকনা দিয়ে যদি কাজটি করি হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না, কাজটি করতে সুবিধা হবে। দুটো সাইডই ঘষে নিয়েছিলাম, তারপর একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিংড়ে নিয়েছিলাম, সেটা দিয়ে মুছে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আগে বটিটা কেমন ছিল আর এখন কতটা ধার এসেছে। এইভাবে করে ছুরিও আপনারা ধার করে নিতে পারেন। আশা করছি টিপসটা আপনাদের কাজে আসবে। আমি এখানে নিয়েছি দুটো পলিথিনটা কি করব, হাতের মধ্যে এইভাবে পরে নেব। চাইলে আপনারা এইভাবে পেঁচিয়ে গিট দিয়ে দিতে পারেন, বা চাইলে আপনারা এভাবে একটা রাবার ব্যান্ডের সাহায্যে আটকেও দিতে পারেন, যাতে করে পলিথিনটা কোনোভাবে হাতে থেকে খুলে না যায়। ঠিক একইভাবে অন্য হাতেও একটা পলিথিন পরে রাবার ব্যান্ডের সাহায্যে এইভাবে আটকে দিলাম। কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। বাসনপত্র আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি ধুয়ে থাকি। তবে ডাইরেক্ট যখন আমরা বাসন ধুই দেখবেন ভিম সাবান, ভিম জেল হাতের মধ্যে লেগে যায়। অনেকেরই দেখা যায় হাতের মধ্যে র্যাশ বেরিয়ে যায়, চুলকানি হয়। তাছাড়াও হাত কেটে গেলে বাসন মাজতে অনেকেরই কিন্তু সমস্যা হয়। কেন কি অনেকেরই বাড়িতে সাহায্য করার মতো কেউ থাকে না, তখন কিন্তু নিজেদেরই কাজ করতে হয়। তো আপনারা দুটো হাতের মধ্যে এভাবে যদি পলিথিন পরে তারপর বাসনটা মাজেন, দেখবেন কোনো রকমের সমস্যা হবে না। ডাইরেক্ট বাসনে হাত দিতে হবে না, সাবান, জেল কোনো কিছুই লাগবে না। তবে আমি এইভাবে বাসন মাজছি বলেই যে আপনাদেরও মাজতে হবে তা কিন্তু নয়। আপনাদের যদি প্রয়োজন হয় এইভাবে বাসন মাজতে পারেন, কোনো রকমের সমস্যা হবে না। তবে পলিথিনগুলো যেগুলো পরবেন সেগুলো হাতের তুলনায় একটু বড় নেবেন, তাহলে আপনাদের অনেকটাই সুবিধা হবে। তো বাসনটা মেজে নেওয়ার পর আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর আমি পলিথিনগুলো হাতের থেকে খুলে আপনাদের দেখাবো, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে বাসনগুলো সুন্দরভাবে মেজে নেওয়াও হয়ে গেছে আর হাতের মধ্যে কিন্তু একটুও সাবান, জেল বা জল কোনো কিছুই লাগেনি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা সেফটি পিনের ব্যবহার আমরা কম বেশি অনেকেই কোনো না কোনো কাজের জন্য করে থাকি।
তবে অনেক সময় কি করি আমরা, যদি সেফটি পিন বেশি পরিমাণের বাড়িতে রাখি, বেশি দিন যদি থাকে, অনেক সময় জং বা মরচে পড়ে যায়, যার কারণে সেফটি পিনগুলো আমরা ব্যবহার করতে পারি না। কেন কি, জং ধরা সেফটি পিন কোনো জামা কাপড়ে ব্যবহার করলে বা কোনো জিনিসে ব্যবহার করলে সেই জিনিসটা অনেক সময় নষ্ট হয়ে যায়। তো যখনই আপনারা একটু বেশি পরিমাণের সেফটি পিন নিয়ে এসে রাখবেন, একটা কাজ যদি করে রাখেন, তাহলে কিন্তু সেফটি পিনের মধ্যে দেখবেন কখনোই জং বা মরচে পড়বে না। কি করবেন, সামান্য পরিমাণের দিয়ে দেবেন পাউডারটাকে সেফটি পিনের মধ্যে ভালোভাবে মাখিয়ে দেবেন। মাখিয়ে নেওয়ার পর কোনো কৌটো বা জারের মধ্যে আপনারা যদি রেখে দেন সেফটি পিনগুলো, দেখবেন কখনোই কিন্তু জং বা মরচে পড়বে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।